পরেশ অধিকারীকে তার কন্যার চাকরি দুর্নীতি, পরেশ অধিকারীর সম্বন্ধে বিস্তর অভিযোগ। সেই পরেশ অধিকারী বাম আমলে যিনি বাম ছিলেন, পরবর্তীকালে তৃণমূল আমলে তৃণমূলে আসেন, মন্ত্রী হন, শিক্ষা প্রতিমন্ত্রী হন, নিজের কন্যার চাকরিটাও বাঁচাতে পারেননি, চাকরি দুর্নীতি নিয়ে বিস্তর অভিযোগ তার সম্বন্ধে। সেই পরেশ অধিকারীকে তৃণমূল কংগ্রেস আবার প্রার্থী করত, কিন্তু তৃণমূল কংগ্রেস অঙ্কটা করেনি যে ওখানে সাংঘাতিকভাবে গ্রাসরুট লেভেলে একটা বিক্ষোভ দানা বেঁধেছে। আপনারা জানেন অমর রায় প্রধান এক সময় খুব খুব অত্যন্ত সুনামের সঙ্গে একজন সাংসদ ছিলেন ওই মেখলিগঞ্জে, মানে কোচবিহারে। সেই অমর রায় প্রধানের পরিবারের সদস্য অর্ঘ্য রায় প্রধান এবার সদ্য সরাসরি তৃণমূল ছেড়ে দিয়েছেন, এবং তৃণমূল ছেড়ে দিয়েছেন শুধু না, সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন পরেশ অধিকারীর দিকে। পরিষ্কার বলেছেন যে আগে শিক্ষিত বেকার কোনো সময় শিক্ষিত মহিলারা, মানে শিক্ষিত পুরুষরা যখন পড়াশোনা করে পাস আউট করে বেরিয়ে যেত, বা শিক্ষিত মেয়েরা যখন পাস আউট করে বেরিয়ে যেত, মানুষ যেত তার বাড়িতে খোঁজ নিতে যখন কোনো সম্বন্ধ হতো। একটা খুব ইন্টারেস্টিং উদাহরণ দিয়েছেন অর্ঘ্য রায় প্রধান। বলেছেন যে দেখুন, কোনো একটি যুবকের সঙ্গে, শিক্ষিত যুবকের সঙ্গে একজন ছাত্রীর পরিণয়ের একটা প্রাথমিক কথাবার্তা এগিয়ে থেকেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই ছেলেটি আর এই তৃণমূল রাজত্বে চাকরি পাবে না। তার কারণ এখানে পরেশ অধিকারীদের রাজত্ব। প্রেমের বয়স হয়ে যাবে, বিয়ের সময় আর আসবে না। এভাবে ভেবেছেন আপনারা কখনো? তৃণমূল করতেন অর্ঘ্য রায় প্রধান, সেই মানুষটা বেরিয়ে এসে উত্তরবঙ্গে মেখলিগঞ্জে ঝোড়ো ইনিংস খেলছেন। আমি আজকে উত্তরবঙ্গে চলে যাব, সরাসরি মেখলিগঞ্জে যাব। অর্ঘ্য রায় প্রধান তৃণমূল থেকে বেরিয়ে এসছেন, বিজেপিতে জয়েন করেছেন, বিজেপির প্রার্থীর হয়ে লাগাতার ম্যারাথন প্রচার করছেন মেখলিগঞ্জের মাটি চষে। বিপদে পড়ে গেছে তৃণমূল। আজকে সরাসরি আপনাদের নিয়ে যাব অর্ঘ্য রায় প্রধান কী বলছেন তৃণমূলের বিরুদ্ধে। মাত্র কয়েকদিন আগেও তৃণমূল ছিল, কিন্তু তৃণমূল থেকে বেরিয়ে এসে কী বলছেন তৃণমূলের বিরুদ্ধে, ভারী ইন্টারেস্টিং। শুনুন। পারবেন না বন্ধু, অত সহজ নয় খেলা। আপনারা বলেছিলেন খেলা হবে, আমি বলছি আমি খেলা শেষ করে দিলাম আপনাদের। কি বলছি? আপনাদের খেলা শেষ, আপনাদের খেলা শেষ। আপনার বয়স হয়েছে, আপনি বাড়িতে বিশ্রাম নিতে পারতেন, কোনো আপত্তি নেই। দীর্ঘদিনের আপনার রাজনৈতিক জীবন ছিল, এত লোক কিসের? আমি তো এখানে দাঁড়িয়ে বলছি, যদি আমাকে প্রার্থী করতো না, অন্য কাউকে প্রার্থী করতো, মেখলিগঞ্জের অন্য কোনো মানুষকে প্রার্থী করতো, বহু রাজবংশী আমার চাইতে অনেক শিক্ষিত আছে যারা নেতৃত্ব দিতে পারে, তাদের প্রার্থী করতো, বুঝতাম। মমতা ব্যানার্জি ওই অমুক নামক বস্তুটিকে গলার মালা করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি এসে বলবেন? খুব ভালো কাজ করেছে। 26,000 লোকের, 26,000 ছেলে মেয়ের চাকরি নেই, ভবিষ্যৎ নেই। তখন একটা কথা বলি, খুব দুঃখজনক, কারো পুত্র বিয়োগ, কন্যা বিয়োগ। আমি কামনা করি যেন আমার ঘোরতর শত্রুরা যেন সেই দিনটি দেখতে না পায়, আমার কোন যেন সবচাইতে বড় শত্রু যেন এই দিনটি দেখতে না পায়। কিন্তু যোগ্যতার প্রশ্ন আপনারা চিন্তা করবেন। আপনারা, আমরা যারা এখানে আছি, অনেকেই আমাদের ঘরে সন্তান রয়েছে। আমরা সন্তানকে জন্য, সন্তানের মনস্কামনা পূরণ করার জন্য, সন্তানের ভালো হোক, সন্তানের মঙ্গল কামনার জন্য আমরা কাজ করি কি করি না বলুন তো? সবাই করি। আমরা সবাই আমাদের সন্তানের মঙ্গল চাই। একটা মূর্খকে আপনি সার্টিফিকেট কিনে দিলেন ডাক্তারের, নিজের রোগটিকে ধরতে পারলো না, মেডিকেল কলেজটিতে উঠে গেছে। মেডিকেল কলেজটি তো নেই। একটা সিনেমা হয়েছিল আগে, কি জানি, ওই গোবিন্দার বোধ একটা সিনেমা ছিল, কখনো উকিলের বেশে ছবি, কখনো ডাক্তারের বেশে ছবি, কখনো ওই কি জানি বলে রাজা বাবু সিনেমা। কি রাজা বাবু সিনেমা হচ্ছে নাকি? অনেক অর্থের মালিক। কি দরকার ছিল এই 26,000 লোকের ভবিষ্যৎ নষ্ট করার জন্য? কে দায় দিয়েছিল আপনাকে? আপনার তো বিএড কলেজও নাকি আছে শুনি, অনেক বড় বড় ব্যবসা আছে, অনেক বড় পার্টনারশিপ আছে, আপনার ইনকাম ট্যাক্স ফাইল দেখলেই সেটা বোঝা যাবে। আপনার মেয়ের জন্য আপনি পারতেন না?
কি এতগুলো ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। আজকে এসএসসি চালু নেই প্রত্যেকের ঘরে। একটা সময় শিক্ষার হার কম ছিল, এখন ঘরে ঘরে এমএ বিএ পাস। আগে মাধ্যমিকে কেউ ফার্স্ট ডিভিশন পেলে আমাদের সময় তাকে দেখতে যেত, তার আগে যদি কেউ গ্র্যাজুয়েট হতো বিএ পাস হতো তাকে দেখতে যেত। এখন তো ঘরে ঘরে এসএসসি নেই, কোনো চাকরির পরীক্ষা দিতে পারছে না ছেলেমেয়েরা, তাদের ভবিষ্যৎ শেষ। 1500 টাকা দিয়ে ভবিষ্যৎ তা কবে দেবে? 21 বছর থেকে 40 বছর। 21 বছর থেকে 40 বছর পরে ভাবুন তো আপনারা যারা বাবা আছেন, আপনার ছেলে কি করবে? যদি প্রেমও করে মেয়েটি থাকবে? মেয়েটি থাকবে? তাহলে বুঝতেই পারছেন কি দুর্বিষহ অবস্থা আমাদের সমাজে। এই সমাজের এই দুর্বিষহ অবস্থার দায় কার? মেকলিগঞ্জের নামটাই চলে আসে। আমি নাম উচ্চারণ করছি না, কোন ব্যক্তি ধরে গালি